রিলেশন করছি 5-6টা। কারণ এতটুকুই, কারণ ওই যে টিকটক ভিডিওগুলো পাইছিল না, সেনাবাহিনী ড্রেস পরে আমি আমার কোনো ড্রেস নেই। নাম শান্ত, বয়স মাত্র 22 বছর। পেশায় তিনি একটি ফিড কোম্পানির কর্মচারী, যার কাজ মুরগির খাবার বিক্রি করা। তবে বাস্তব জীবনের চেয়েও বেশি আলোচনায় তিনি ছিলেন টিকটকে, যেখানে নিজেকে পরিচয় দিতেন একজন সেনাবাহিনীর সদস্য হিসেবে। ফুটপাত থেকে কেনা সেনাবাহিনীর লোগোযুক্ত গেঞ্জি আর মাস্ক পরে বানাতেন ভিডিও, ছাড়তেন ছবি। সেনাবাহিনীর নাম ভাঙিয়ে তৈরি করতেন মিথ্যা পরিচয়, এমনকি ভুয়া আইডি কার্ড বানিয়ে পাঠাতেন মেয়েদের কাছে। অন্য সেনা সদস্যদের ছবিতে নিজের মুখ বসিয়ে দিতেন এডিট করে, আর এসব ছবি দেখিয়ে প্রেমে ফেলতেন তরুণীদের। সম্পর্ক গাঢ় হলে শান্ত দিতেন বিয়ের প্রস্তাব। একাধিক তরুণীকে এভাবে প্রলুব্ধ করে বিয়ে করাই যেন ছিল তার নেশা। এসএসসি পাশ করতে পারেননি, কিন্তু প্রতারণায় তার অভিনয় ছিল দুর্দান্ত। নিজেই স্বীকার করেছেন, আমি সেনাবাহিনীর সদস্য না, ভিডিও নামায়ে এডিট করতাম। সেনাবাহিনীর ড্রেস ছিল না, শুধু পিক এডিট করতাম। এমন প্রতারণারই ফল তিনি ভোগ করেন 16ই জুন, যখন বাগেরহাটের এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করেন। কিন্তু পরদিনই চলে আসেন বরিশালে বিয়ে করতে আরেক প্রেমিকা সুইটি আক্তারকে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। সুইটির এক আত্মীয়, যিনি পেশায় পুলিশ, শান্তর ভুয়া পরিচয় তিনি ধরে ফেলেন। শান্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি কোনো সেনা সদস্য নন। পরে সেনাবাহিনীর ক্যাম্পে তাকে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, খুলনায় যে বিয়েটি তিনি করেছেন সেটিও ছিল প্রতারণা। মেয়েটি বিশ্বাস করেছিল শান্ত সেনাবাহিনীতে চাকরি করেন। সব মিলিয়ে শান্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। শান্ত ময়মনসিংহের ফুলবাড়ি এলাকার বাসিন্দা। অবশেষে ধরা পড়লেন তার সাজানো এক ভুয়া পরিচয়ের ফাঁদে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।